গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ তো রামনবমী, তোমাদের সকলকে আমার দিক থেকে রামনবমীর শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানালাম। তোমাদের বেশিরভাগ জায়গায় আজকে নিশ্চয়ই ছুটি, তোমরা দিনটাকে আজকে খুব ভালোভাবে আনন্দ করো। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। এখন বাজে 8:10। এখন আমি যাব প্রথমে আমার রোজকার কাজ, ব্রেকফাস্ট বানাতে। তারপর কি রান্না করি দেখি। তো চলো দেখতে থাকো। আজকে একটু সিমুইয়ের পায়েস করছি, অল্প ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি। এবার দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দিয়েছি দেখো, আর 6টা সুগার ফ্রির গুলি দিয়ে দিলাম। এটা হতে থাক, আমি আটাটা মেখে নেব আর কটা কিশমিশ দেব। এবার আটাটা মাখবো। দেখো আমার আটা মাখাটা হয়ে গেল। এদিকে পায়েসটাও আর একটু দুধটা শুকোবো। পায়েসটাও প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে রুটিগুলো বেলে ফেলি। পায়েসটা নামিয়ে নিয়েছি দেখো, আর এখানে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার রুটিগুলো করে নেব। আজ রান্না করব দেখো, এই যে এঁচোড়টা এনেছিলাম ব্লিঙ্কিট থেকে। এই এঁচোড়টা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর আলু খুব অল্প নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ আর সিলভার ফিশ ওগুলো ভিজিয়ে রেখেছি, পমফ্রেট মাছটাও ভিজিয়ে রেখেছি। আর আমাকে শসা, পেঁপে এগুলো খেতে বলেছে, এই জন্য সব বার করে নিয়েছি। একবারে সব কেটে ফেলবো, শসা এই সবজি ফলগুলো কেটে বেলায় বসে খেয়ে নেব। দইটাও বার করে রেখেছি, ফ্রিজে ছিল, এটা ঝোল করব। এগুলো দিয়েই আর কি পেট ভরাতে বলেছে। ভাত একদম নাই, মানে এক মুঠো বা এক হাতা খেলেই যথেষ্ট। তাই বলেছে ফলটা বেশি করে খেতে। এখন যাই আমি এঁচোড়টা আর আলুটা ভালো করে ধুয়ে নিই, তারপরে একটু ভাপ দিয়ে নেব, তারপর ওইটা রান্না করব। আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে হবে। এই পিঠের মধ্যে যে নাড়িটা থাকে কালো রঙের, ওইটা ফেলতে হবে। ভিজিয়ে রেখেছি, একটু পরে করছি। আগে এইগুলো কেটে ভাপ দিতে বসিয়ে দিই। দেখো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে এঁচোড় আর আলুটা
একবার সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আগে মাছটা ভেজে নেব, তারপর এটা করব। আদা রসুন দিয়ে করব, অল্প পেঁয়াজও দেব। পেঁয়াজটা নাও দিতে পারি, কারণ পেঁয়াজের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। আর টমেটো গ্রেট করে দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজবো না। তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার আবার এটা চলে গেল। টমেটোটা গ্রেট করে দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পুরো মশলাটা ভালো করে সবের মধ্যে মাখিয়ে নিই। টমেটোটা গ্রেট করে দিলে ভালো করে মিশে যায় সবার সাথে। আটাতে পারছি না, আর একটু গরম মশলাও দেব। দেখো ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি, এক হাতে পারছিলাম না বলে ফোনটা অফ করে তারপরে আবার করলাম। সব মশলা এর মধ্যে গরম মশলাও আছে, সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটা একটু থাকবে, মশলাটা একটু কষে নেব, তারপরে অল্প গরম জল দিয়ে দেব। দেখো হয়ে গেছে। নামানোর আগে ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। অল্পই ঘি দিয়েছি, 1.5 চামচ মতো। চলো এবার নামিয়ে নিই। আজকে কি রান্না করলাম দেখো। এখানে আছে ভাত, এখানে হলো ডাল, ডাল সেদ্ধ করেছি টমেটো দিয়ে, নুন হলুদ আর তেল দিয়ে ডাল সেদ্ধ। এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে এঁচোড় চিংড়ি। এই হলো আজকে লাঞ্চ মেনু। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কালকে ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে আবার রান্নায় চলে এসেছি। কালকে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা, ওই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। আজকে আবার রান্না নিয়ে বসে গেছি। আজকে কি রান্না করছি দেখো। এই পেঁপে দিয়ে পাতলা পাতলা করে পেঁপে কাটছি, পেঁপে দিয়ে একটা শুক্তো মতো করব। অল্প আলু দেব আর পেঁপে দিয়ে একটা শুক্তো করব। আর মাছ করব, ওই সিলভার ফিশ মাছটা রয়েছে, ওটা মাছটা করব। আর ছেলের জন্য ডিম করব গরমের মধ্যে। আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না। আর ডাল তো করতেই হবে, রোজ লাগে একটু করে ডাল। এই আজকের রান্না, চলো দেখতে থাকো কি রান্না করছি। দেখো মাছটা ভাজতে বসিয়েছি, আর এদিকে আমার হয়ে গেছে পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করেছি। আর এইদিকে করেছি ওই শুক্তো মতো করেছি, 5 ফোড়ন, আদা ফোড়ন দিয়ে, আর একটু দুধ দিয়েছি। পেঁপেই বেশি, একটা মাত্র আলু দিয়েছি, আর কিছু ছিল না, ওই জন্য শুধু পেঁপে দিয়েই করলাম।
পাতলা পাতলা খাবার খেতেই গরমকালে ভালো লাগে। এবার মাছটা করে নিচ্ছি, ভাত হয়ে গেছে। তারপর ব্লিঙ্কিতে অর্ডার দিতে হবে, অনেক কিছু ফুরিয়ে গেছে, আনতে হবে। মাছটা করার জন্য একটা ছোট পেঁয়াজ, একটা টমেটো আর একটু আদা কুচি নিয়ে নিয়েছি। এই দিয়ে মাছের ঝোলটা করব। আর এখানে আমার দইয়ের ঝোলটা রেডি করে নিলাম এই সুগার ফ্রি দিয়ে। এবার বড় এনেছে সুগার ফ্রি, খুব তাড়াতাড়ি খরচা হয়ে যাচ্ছে, ওই জন্য এবার বলেছি বড় নিয়ে আসো। আর এখানে শশাটা কাটবো, বার করে রেখেছি। ভাত তো একদমই খেতে পারছি না, আর খেতে বারণও করেছে, ওই জন্য এইসব দিয়ে আমি পেটটা ভরাই। মাছের ঝোলটা হয়ে গেল। এরপর ছেলে একটা ডিম সেদ্ধ বসাতে বলে গেছে, সেটা বসাবো। হয়ে গেল, আর বেশি কিছু করবো না। গরমে তো প্রাণ বেরিয়ে যাচ্ছে, এখানে তো বৃষ্টিই নেই। এই হলো ভাত। দেখো, ছেলের জন্য আবার ফিশ ফিঙ্গার দিয়ে ঝোল করলাম। হঠাৎ মনে হলো ছেলে তো ছোটো মাছ খাবে না, তারপর অফিস থেকে এসে তাহলে খাবে কি, একটা ডিম সেদ্ধ, ডাল, পাঁপড় ভেজেছি, পাঁপড় ভেজে রেখেছি, আর ফিশ ফিঙ্গারগুলো দিয়ে ওর জন্য ঝোল করে রাখলাম। আদা রসুন দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ঝোল করে রাখলাম। কলকাতায় গরমও খুব, কিন্তু বৃষ্টিও তো হচ্ছে মাঝে মাঝে, আর আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই, শুধুই গরম। মানে এখানে শুধু কলকাতায় যেরকম ঘাম হয় প্রচণ্ড, এখানে সেটা হয় না, কারণ এখানে ড্রাই ওয়েদার, সেই জন্য। কিন্তু গরমটা তো লাগছেই একই রকম। বলছিল বৃষ্টি হবে, খবরে দিয়েছিল, কিন্তু হলো তো না। কতদিন এইভাবে কষ্ট সহ্য করতে হবে জানি না। আর রান্না একেবারেই করতে ইচ্ছা করে না, ভাত খেতে ইচ্ছা করে না। আমার সুগারের জন্য অবশ্য বারণও করে দিয়েছে ভাত খাওয়া, খেতে বলেছে, মানে ওই 1-2 চামচ ভাত খেতে বলেছে। আর বলেছে এই ফল খেয়ে, শশাটা বিশেষ করে খেতে বলেছে, শশা, টক দই এইসব। ওই জন্য এগুলোই খাচ্ছি। আর এমনিও ইচ্ছাও করছে না, পাতলা করে শুক্তো করলাম, ওইটাই খাবো। তো এখন রাখি, আবার ব্লিঙ্কিটে অর্ডার দেব, এখনই দেব। ব্লিঙ্কিটে কি কি অর্ডার দিয়েছিলাম দেখো। এই হচ্ছে মুসুরির ডাল, 1 কিলো মুসুরির ডাল। একটু নতুন ধরনের এটা বিস্কুটটা খাবার ইচ্ছে হলো। এটা হলো গুড ডে বাটার জিরা কুকিজ, এটা এই জন্য এইটা কিনলাম। পাল্টে পাল্টে বিস্কুট খেতে ইচ্ছা করে। এটা হলো বিস্কুট না, এটা কুকিজ। এইটা এনেছি। এমনি প্রিয়া মেরি বিস্কুট একটা এনেছি। শশা, এই আশীর্বাদ আটা এটা এনেছি, 2টো এনেছি। আশীর্বাদ আটা 2টো, প্রিয়া মেরি আরেকটা, আর এনেছি ঝিঙে। এগুলো ঝিঙের পাতলা ঝোল করব, ওই জন্য না ঝিঙেটা আনালাম। রিচ খাবার খেতে একদমই ইচ্ছা করছে না। ওই 2টো শশা, আরও 3টে শশা। শশা আমরা সবাই খাই। আর এনেছি কমলা লেবু,
কি আনলাম, আর এনেছি ইলিশিয়াসের মাংস, আর ইলিশিয়াসের মাছ মাংস দুটোই খুব ভালো দেয়। ইলিশিয়াসের মাছ, ইলিশিয়াসের মাংস, একটা লাউ, আর এনেছি আলু একদম পুড়িয়ে গেছিল, আলু এনেছি। এই আনলাম লিসিয়াস থেকে, এই ব্লিঙ্কিট থেকে। এটা হয়ে খুব সুবিধা হয়েছে, যখন যেটা দরকার আনিয়ে নিই, সঙ্গে সঙ্গে দিয়ে যায় 5-7 মিনিটের মধ্যে। তো আজকের মতো এগুলো এবার গুছিয়ে রাখবো। আজকের মতন আমার কাজ শেষ, আর এখনো শেষ না, টুকটাক কাজ বাকি রয়েছে অনেকই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। কালকের ব্লগটা কালকে শেষ করতে পারিনি, কারণ কাল সন্ধেবেলা ওই মন্দিরে এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, ওখানে আর ভিডিও করা যায়নি, ব্লগ করা যায়নি, ওই ছবি তুলতে দেয়নি, ক্যামেরা ঢোকাতে বলেছে। আর ক্যামেরা এখানে ভীষণ চুরি হয়, ওই ভিড়ের মধ্যে মোবাইল বার করলেই ক্যামেরা চুরি হয় না, মানে মোবাইল চুরি হয়। ওই ভিড়ের মধ্যে যদি মোবাইল বার করতাম, মোবাইলটা বোধহয় চুরি হতো, এই ভয়ে আর মোবাইল বার করিনি। আর মন্দিরে কালকে প্রচণ্ড ভিড় হয়েছিল, কাল রামনবমী ছিল, ওই জন্য রাত্রিরে আর ব্লগটা শেষ করা হয়নি। কালকের ব্লগ আজকের ব্লগ দুটোই একসাথে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার, তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।